বর্তমানে 7 ভাগের কুরবানি দেওয়া যাবে না। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না। 7 ভাগে কুরবানি করা যাবে কিনা, এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয়, ফলে এই প্রশ্নটি করা হচ্ছে। আমরা 7 জন 7 পরিবার নয়, 7 পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করতে হবে এরকম হাদিস পৃথিবীতে নেই। একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এরকম কোনো হাদিস আমি আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি জানি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা? আমাদের সমাজে অনেক শায়েখ, অনেক আলেম বলতেছেন যে না, 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না, 7 ভাগে কুরবানি দেওয়া হারাম এবং 7 ভাগে কুরবানি দিলে কুরবানি বাতিল হয়ে যাবে। আসলেই কি 7 ভাগে কুরবানি দেওয়া যাবে নাকি যাবে না, সে বিষয়ে আজকে আমরা কোরআন ও হাদিস থেকে রেফারেন্স সহ জানবো বিজ্ঞ আলেমদের কাছ থেকে। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেম রয়েছেন। বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার শায়েখ সাইফুদ্দিন, 2 নাম্বার আরো একজন শায়েখ, 3 নাম্বার শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 4 নাম্বার শায়েখ আসাদুল্লাহ, 5 নাম্বার শায়েখ মতিউর রহমান মাদানী, 6 নাম্বার শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া, 7 নাম্বার ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শায়েখ সাইফুদ্দিনের বক্তব্যটি শুনে আসি। তা আপনি যখন নিজের এবং নিজের পরিবারের সবার পক্ষ থেকে কুরবানি করবেন, আল্লাহর নবী সমস্ত উম্মত তার পরিবার নিজের পক্ষ থেকে একটা কুরবানি করছেন। মুসলিম শরীফ হাদিস। অন্য হাদিসে আমরা পেলাম ইবনে মাজার রাওয়ায়াতে যে একটা উম্মতের পক্ষ থেকে, একটা পরিবারের পক্ষ থেকে। তাহলে গরু এবং উট যদি হয় তাহলে অংশগ্রহণ করা যাবে ঊর্ধ্বে 7 জন, 2 থেকে 3, 4, 5, 7, এর বেশি করা যাবে না। এই 7 জন যখন কুরবানি করবে, 7 জন কি ব্যক্তি সব পাবে না তার পরিবার সবাই পাবে? আমাদের সেই ধরনের একটা কথা আছে যে যদি খাসি, দুম্বা, ভেড়া দিয়ে করে বা ফুল একটা করে তাহলে পরিবার এবং নিজে এবং পরিবারের সবাই নাকি পাবে। কিন্তু যদি ভাগা দিয়ে করে তাহলে একজনই পাবে, পরিবারের অন্তর্ভুক্ত হবে না। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে যেহেতু একটা ভাগা একটা ছাগলের স্থলাভিষিক্ত, অতএব ছাগল যেহেতু নিজের এবং পরিবারের পক্ষ থেকে হবে তাহলে ভাগাটাও সবার পক্ষ থেকে হবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হজ মৌসুমে এবং হুদায়বিয়ার সন্ধির সময় তিনি ভাগাতে কুরবানি করিয়েছিলেন। এর মানে সফরে চলবে, বাড়িতে চলবে না, এই ধরনের ফতোয়া কেউ কেউ দিয়ে থাকেন। এই ভাগাই কুরবানি দেওয়ার উদ্দেশ্যটা কি ছিল? কুরবানির পশুর শর্ট ছিল, ঠিক না? শর্ট পয়সাও হতে পারে, পশুও হতে পারে। মনে করেন আমাদের 7 জনের কাছে 7টা গরু কেনার পয়সা আছে, কিন্তু একটাই গরু এখন। তা আমরা একজনে কিনে কুরবানি দেব না 7 জনে ভাগা করে দেব? 7 জনে। কেন অন্যদেরকে আপনি মাহরুম করবেন? জায়েজ নেই। আমরা বলবো যে সফরে হোক আর বাড়িতে হোক, সর্ব অবস্থাতেই যদি পশু সংকট হয় অথবা অর্থ সংকট হয়, 2 কারণে ভাগাতে কুরবানি দেওয়া যাবে। 7 ব্যক্তি আর 7 পরিবার কখনো এক নয়। বর্তমানে 7 ভাগের কুরবানি দেওয়া যাবে না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গরুকে কয়টা ছাগলের সাথে তুলনা করেছেন? একটা ছাগল শুধু এক ব্যক্তির পক্ষ থেকেই জায়েজ, এক পরিবার পক্ষ থেকে জায়েজ না, তাই না? একটা ছাগল একটা পরিবার যদি 5, 7, 8, 10 জন এক পরিবারের সদস্য হয়, ওই পরিবারের পক্ষ থেকে একটা ছাগল দিলে কি জায়েজ হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। 10 জন লোক হইলেও হবে। তাহলে একজন ব্যক্তির পক্ষ থেকে যেমন একটা ছাগল জায়েজ হবে, এক পরিবারে 10 সদস্য হলেও একটা ছাগল যথেষ্ট হবে। অতএব 7 ভাগের 1 ভাগ কি হবে? একজন ব্যক্তির পক্ষ থেকেও হবে, একটা পরিবারের পক্ষ থেকেও হবে। স্পষ্ট কথা। গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়, তবে জন, 7 পরিবার নয়, জন। বিষয়টি যদিও সফরের সাথে সম্পৃক্ত, আমরা সফরের কথা আপনাকে বলতে চাচ্ছি না। 7 জন 7 পরিবার নয়। প্রথমত বলছি, 7 পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করতে হবে এরকম হাদিস পৃথিবীতে নেই। মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ ফাতাওয়া মাসাইল বইয়ে কুরবানির আলোচনায় লিখেছেন যে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এরকম কোনো হাদিস আমি আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি জানি না। তা আপনি কি বুঝলেন? 7 পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করতে হবে এরকম দুনিয়াতে কোনো হাদিস নেই।
দ্বিতীয় বলছি, কালে মৌলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহমাহুল্লাহ বলেছেন একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে, এর কোনো হাদিস আমি আব্দুল্লাহ কাফি আল কুরাইশি জানি না। এইভাবে আপনি সবার টাকা নিতে গেলেন কেন? কোনটা ঠিক কোনটা বেঠিক আপনি নিজেও জানেন না। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়ে এসে কুরবানি করেন, ভালো হবে। যে টাকা কম আছে খাসি কিনে কুরবানি করেন। তার চেয়ে টাকা কম আছে ছাগি, যেসব ছাগি বাচ্চা দেয়, ছাগল ছাগি যারা বাচ্চা দেয় সেটা কুরবানি করেন। আপনি নিজে থেকে এই বিপদে গেলেন কেন? আপনি কি ভুল বুঝতে চাচ্ছেন? আমি আপনার দিনী ভাই আপনাকে ভুল পরামর্শ দিইনি। একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এরকম কোনো হাদিস পৃথিবীতে নেই। একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতে পারে, তার প্রমাণে হাদিস মুসলিম। পরিবারের পক্ষ থেকে কুরবানি করতে হবে প্রমাণে 3টি সহিহ হাদিস পেশ করছি। একটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটা পশু কুরবানি করতে হবে। 7টা যখন আসলো গরুতে, তখন তো আল্লাহ রাসূল বললেন না একটি গরু কুরবানি করো 7 জনের পক্ষ থেকে এবং তাদের পরিবারের পক্ষ থেকে, এটা তো আসলো না হাদিসে। এখন তো ঠিকই বুখারী মুসলিমের হাদিসে এসেছে, তিনি বলছেন একটা ভেড়া কুরবানি করছেন নিজের পক্ষ থেকে আর পরিবারের পক্ষ থেকে। আমি কেমনে বুঝাই? আমি প্রাণপণে চেষ্টা করছি আপনাকে বোঝানোর। যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার অক্ষমতা, আমার অক্ষমতার দরুন আপনাকে আমি বুঝাতে পারলাম না। হাদিস ঠিকই আছে। প্রত্যেক বছর প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটা প্রাণী কুরবানি করতে হবে, অন্তত একটা। একবারে খাস করে নির্দিষ্ট করে পৃথিবীর মানুষ মনে রেখো, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর অন্তত একটা প্রাণী কুরবানি করতে হবে। আবু আইয়ুব আনসারী বলেন, আমরা রাসূলের যুগে, আমাদের কোনো ব্যক্তি রাসূলের যুগে একটি ছাগল জবে করতাম নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে। আপনার এবং পরিবারের পক্ষ থেকে কুরবানি দিতে হবে অন্তত একটা। 10টা করেন। আলহামদুলিল্লাহ, এটা হাদিসের গর্ব। যারা কথায় কথা হাদিস বলে, কারণ আমাদের সংগঠনের কর্মীদের যত হাদিস মুখস্থ আছে, বড় বড় বিদাতে আলেমদের সে মুখস্থ নেই। যারা প্রতিটি কথায় হাদিসের রেফারেন্স দেয়, প্রতিটি কাজে হাদিস থেকে আলো গ্রহণ করে এবং যাদের সামনে আল্লাহ রসুল দ্বিতীয় কোনো অনুসরণীয় ব্যক্তি নাই, তারাই হলেন আহলে হাদিস। সহি জয়ী বাছাইয়ের মধ্যে তারাই সর্বাগ্যের আগে। বাংলাদেশের সহি হাদিস কথাটি কারা নিয়ে এসে বলতে পারেন? আহলে হাদিস যুব সংঘের আগে কেউ সহি হাদিস কথা বলতো না, খালি হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। অন্যরা বলে কোরআন বলছে বেজেবিহীন আযীম, ইসমাইলের বিনিময়ে আমরা একটা মহান কোরবানি দিলাম, ওটাকে ভাগা না আসত। আল্লাহ রসুল কি করছে? আলা আলিকুল্লাহ আলাইবাতিন ফিকুল আমিন উযহিয়া, মৃত্যুর 80 দিন পূর্বে বলে গেলেন প্রত্যেক পরিবারে একটা করে কোরবানি, মানে কি ভাগা? ভাগাভাগের মধ্যে আমার রসুল নাই। আমরা ফকি, এমন ফকি আমরা, যতবার গোশ খাও তোমার কোরবানি হয়ে যাবে। যারা বিপরীত বলেন তারা আমাদের চেয়ে 100 গুণ বড় আলেম হতে পারেন, কিন্তু রসুলের উপরে আলেম তারা নন। একটি ছাগল বা 7টি ছাগল সমান একটি। সুতরাং একটি ছাগল যখন একজন তার পরিবারের জন্য যথেষ্ট, তখন একটি ভাগ একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট। এইটি হচ্ছে সৌদি আরবের বিগত যিনি প্রাণ মুফতি ছিলেন এবং বিশ্বের সবচেয়ে বড় আলেম এই যুগ 20 শতাব্দীতে ছিলেন। অন্ধত্ব এবং গোঁড়ামি যেটা নিন্দনীয়, যেটা বর্জনীয়। যদি আপনার মনে শান্তি হয় তা আমল করুন, আর না হলে যেটা আপনাকে ভালো লাগছে তার উপর আমল করুন। কিন্তু সারা বিশ্বের ওপর ফিকহি মাসালায় আপনার মতকে চাপিয়ে দেবেন, তাহলে আপনিও তো চান যে সারা বিশ্বে ওই রকমই চান। যেমন হানাফি গোঁড়ারা চায় যে সারা বিশ্ব হানাফি হয়ে যাক, সাফি গোঁড়ারা যে সারা বিশ্ব সাফি হয়ে যাক, গোঁড়ারা চায় যে সারা বিশ্ব মালিকি হয়ে যাক। এটা অসম্ভব কথা। 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ, বেদাত হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 7 ভাগে কোরবানি দিয়েছেন এবং তিনি কোরবানির নির্দেশ দিয়েছেন। এগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে অনেক কিছু করেছেন, তাই বলে সেটা কি অন্য সময় বাদ যাবে?
এটা কখনো ঠিক নয়। এই জাতীয় ইল্লত দেওয়া কখনো উচিত নয়, এর কারণ দেখানো উচিত নয়। যুগ যুগ ধরে আলেমরা সাত ভাগে কোরবানি কথা বলে আসছে এবং এটা ইত্তেফাকি মাসালা, এখানে দুই একজনের মতভেদ কিছু যায় আসে না, বরং সাত ভাগে কোরবানি দেওয়া জায়েজ, কোনো সমস্যা নেই। 7 ভাগে দিতে পারবে, 6 ভাগে দিতে পারবে, 5 ভাগে দিতে পারবে, 4 ভাগে দিতে পারবে, 3 ভাগে দিতে পারবে। কখনো কখনো বেজোড় হয়, কখনো জোড় হয়, কোনো সমস্যা নেই। বেজোড় হওয়া জরুরি না, অনেকে মনে করে বেজোড় হতে হবে, এটাও জরুরি না, কারণ জোড় বেজোড় এটা হচ্ছে অবস্থা অনুসারে। যদি বেজোড় করলে যদি কম হয়ে যায় দেয়াটা, তাহলে জোর করাই তো উত্তম। 2 জনে দিতে পারলে 3 জনে দেওয়ার থেকে 2 জনে দেওয়াটা উত্তম, কারণ একটা যত বেশি আল্লাহর জন্য আপনি বড় জবে করবেন, খরচ করবেন, ততই আল্লাহ তাআলা আপনি গোস্ত পাবেন, কিন্তু আল্লাহ তাআলা খুশি হবেন। যতটুকু হয় 7 ভাগে কোরবানি দিবেন, এর চেয়ে কমে যতটুকু পারেন কোরবানি দিবেন। যদি গরু মহিষ এবং উট দেওয়া হয়, এখানে কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই। এটা জোর করে সমস্যা তৈরি করা উচিত নয়। আমাদের আলেমরা যুগ যুগ ধরে এটাকে জায়েজই বলেছেন, কেউ এটাকে বেদাত বলেননি। সুতরাং এটা যেন আমরা না বলি, বরং স্বাভাবিকভাবে নেই। এখন প্রশ্ন হতে পারে যে আমি একাকি ছাগল দিব না 7 ভাগে কোরবানি দিব, অনেকে এটা বলে থাকেন। যদি এমন হয় যে আপনার সাথে সম্পর্ক মানুষের ভালো আছে, এর মাধ্যমে সম্পর্ক তৈরি হওয়ার দরকার নেই, তাহলে আপনি আলাদা ছাগল দিতে পারেন। সুতরাং যেভাবে করলে মাসলাহাত বেশি দেখতে হবে, স্বার্থ দেখি ইসলামী স্বার্থ সংযুক্ত হবে, সেভাবে করাটাই উত্তম হবে। যে জিনিস যদি একক করতে পারেন, বড় জিনিস দিতে পারেন, সেটা বেশি উত্তম হবে। যদি একজনে পুরো একটা উট দিতে পারেন, বা একটা গরু বা একটা মহিষ দিতে উত্তম। যদি 2 জনে দিলেও সেটা একটা ছাগল দেওয়ার চেয়ে উত্তম হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না। কিছু কিছু স্কলারদের আলোচনা, আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ 7 ভাগে। এ নিয়ে আগে সংশয় ছিল না, ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে। কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় 7 জনে মিলে, গরুতে বা মহিষে বা উটে, এই ভাগে কুরবানি হবে না, এটা অনেকে বলে থাকেন। এই কথাটি আসলে ঠিক নয়। একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ 7টি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি, ফানাহারনাল বাঈরা আন সাবআ, সেখানে আমরা উট কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে, ওয়াল বাকারাতা আন সাবআ, আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। খুব সুস্পষ্ট, একটি উটে ওনারা 7 জন অংশগ্রহণ করতেন, একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতেন। মুকিম অবস্থায় 7 ভাগে দেয়া যায় না। আসলে এই কথাটিও ঠিক নয়, কারণ সুনানে আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন, সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই। সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ গরুতে সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেয়া যায়, আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেয়া যায়। তো এই হাদিস, দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করলাম, এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট যে উটে 7 ভাগ দেয়া যায়, গরুতে 7 ভাগ দেয়া যায়। সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি, 7 জন মিলে একটি গরু, আপনারা নিঃসন্দেহে সানন্দ চিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন। কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। নিয়ত, আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে। এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে আল্লাহর সন্তুষ্ট, অন্যজনের যদি নিয়তে ঝামেলা থাকে, তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। সমস্ত কাজের প্রতিদান দেয়া হবে আপনার ইন্টেনশন বা নিয়তের উপর ভিত্তি করে। খুব বেশি মুত্তাকি তারা অনেক সময় যৌথ কুরবানি দিতে চান না, সামর্থ্য না থাকলে ছোট একটা ছাগল দিয়ে তারা একাকী কুরবানি দিতে চান, এটা সেফ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেমের কাছ থেকে যে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা। কোন শায়েখ বলতেছেন যে না, 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না, এবং 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, 7 ভাগে কুরবানি দেওয়া যাবে সে বিষয়ে বিজ্ঞ আলেম ওলামাগণ কথা বলেছেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে যে গরু এবং উট বা অন্যান্য যে পশুগুলি দ্বারা কুরবানি করা যায়, এগুলি দ্বারা 7 ভাগে কুরবানি দেওয়া যাবে, এবং ছাগল, ভেড়া, দুম্বা এগুলোতে একজনই দিতে হবে, সে বিষয়ে বিজ্ঞ আলেম ওলামাগণ বলেছেন। এজন্য 7 ভাগে কুরবানি দেওয়া যাবে, হাদিসের মধ্যে একথাই এসেছে, এবং বিজ্ঞ আলেম ওলামাগণ বলেছেন যে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 7 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 7 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করেন, এবং আমরা যেন সকলেই মিলেমিশে কুরবানি দিতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।